তাহলে প্রিভিয়াস ইউনিট মানে পূর্বে কত ইউনিট ছিল সেটা, রিসেন্ট ইউনিট মানে বর্তমান কত ইউনিট হচ্ছে মিটারের মধ্যে সেটা। আমরা পূর্বে 200 ইউনিট ধরলাম, বর্তমান রিসেন্ট ইউনিট আমরা 300 ইউনিট ধরলাম। আমরা এখানে টোটাল ইউনিট বের করব। টোটাল ইউনিট ইকুয়াল রিসেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, এন্টার। তাহলে আমরা 100 ইউনিট পাচ্ছি। total unit amount, sorry, total unit equal recent minus previous, enter. total unit করে ক্লিক করে ইকুয়াল, এরপর রিসেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, এন্টার। আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে অ্যামাউন্টটা। স্যালারি সিটের ফর্মুলা যদি মনে থাকে আমরা ইলেকট্রিক বিল খুব সহজে বের করে নিতে পারবো। যেমন দেখেন, তাহলে যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 1 ইউনিট থেকে কম বিদ্যুৎ ব্যবহার করে এবং তাহলে তাকে 2 টাকা বিল পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 100 ইউনিট অথবা 200 ইউনিট থেকে কম ব্যবহার করে তাকে 3 টাকা করে বিল পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 200 ইউনিট থেকে 400 ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে তাকে 3 টাকা 50 পয়সা করে বিল পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 400 ইউনিট থেকে উপরে বেশি ব্যবহার করে তাহলে 4 টাকা 50 পয়সা 5 পয়সা করে বিদ্যুৎ পরিশোধ করতে হবে। তাহলে এবার দেখেন, আমি যেগুলো বলবো এখানে নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে সেটা দেখবেন আপনারা। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 1 ইউনিট থেকে বেশি এবং 100 ইউনিট এর মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে তাকে 2 টাকা করে বিল পরিশোধ করতে হবে। 1 ইউনিট থেকে বেশি এবং 100 ইউনিটের মধ্যে অথবা এর চেয়ে কম তাকে 2 টাকা পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 101 ইউনিট থেকে বেশি এবং 200 ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে তাকে 3 টাকা বিল পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 201 ইউনিট থেকে বেশি এবং 400 ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে তাকে 3 টাকা 5 পয়সা করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। যদি কোনো বিদ্যুৎ গ্রাহক 400 ইউনিটের উপরে বিদ্যুৎ ব্যবহার করে তাকে 5 টাকা করে বিল পরিশোধ করতে হবে। ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য, ভ্যাটও দিতে হবে এবং সার্ভিস চার্জ দিতে হবে। তাহলে এটার ফর্মুলা আমরা লজিক অর্থাৎ লজিক হিসাবে ইউজ করতেছেন। হ্যাঁ, এমনি তো এরকম হচ্ছে না, এখন তো ওদের নিজস্ব সফটওয়্যার আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট বের করার জন্য প্রথমে ইকুয়াল দেব, ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা টোটাল ইউনিটে করে ক্লিক, গ্রেটার দ্যান ইকুয়াল 1 ইউনিট কমা, আবার টোটাল ইউনিটে করে ক্লিক, লেস দ্যান ইকুয়াল 100 ইউনিট। এরপর ক্লোজ ব্র্যাকেট কমা, আবার টোটাল ইউনিটে করে ক্লিক ইনটু 7% কমা, সরি 2 টাকা কমা, if ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, আবার টোটাল ইউনিট করে ক্লিক, গ্রেটার দ্যান ইকুয়াল 201 ইউনিট কমা, একশো 1 ইউনিট দেবেন।
এরপর আবার টোটাল ইউনিট করে ক্লিক লেস দেন ইকুয়াল 200 ইউনিট ক্লোজ ব্র্যাকেট কমা আবার টোটাল ইউনিট করে ক্লিক ইনটু 3 টাকা if first bracket and first bracket total unit greater than equal 201 ইউনিট কমা আবার টোটাল ইউনিট করে ক্লিক লেস দেন ইকুয়াল 700 ইউনিট ক্লোজ ব্র্যাকেট কমা আবার টোটাল ইউনিট ইনটু 60 টাকা if first bracket greater than equal 401 ইউনিট কমা আবার টোটাল ইউনিট করে ক্লিক ইনটু 5 টাকা। তাহলে আমরা স্যালারি সিটে যে ফর্মুলাটা ইউজ করছি সেই ফর্মুলাটা এখানে দিয়ে দিছি। শুধুমাত্র একটা জিনিস পরিবর্তন হয়েছে, ওখানে 2000 টাকা চেয়ে বেশি ছিল, 10,000 টাকার চেয়ে কম ছিল এবং 7% ছিল। এখানে আমরা 2000 টাকার মধ্যে 1 ইউনিট লিখছি এবং 10,000 টাকার মধ্যে 100 ইউনিট লিখছি। যেখানে 7% ছিল ওখানে আমরা 2 টাকা অথবা 3 টাকা লিখে দিছি, এটা আর বাকি সবগুলো রেখেছি। এরপর আমরা ডাবল এন্টার দেব, আমাদের ফলাফল চলে আসছে। ফর্মুলা লিখতে গেলে লিখবেন টোটাল অ্যামাউন্ট ইকুয়াল if first bracket and first bracket total unit greater than equal 1 কমা আবার টোটাল ইউনিট লেস দেন ইকুয়াল 100 ক্লোজ ব্র্যাকেট কমা আবার টোটাল ইউনিট ইনটু 2 টাকা কমা এভাবে লিখবেন। লেখা শেষ? কি করেন বসে বসে? শুধু বুঝতে লাগে। একটু দ্রুত লেখেন। দুশো একশো এক হবে, 200 অথবা 200 আসছে তোমার এখানে। হ্যাঁ ডাবল এন্টার দিতে হবে। বলে ফেলে
এটা অনির্দিষ্ট সেজন্য 401 ইউনিট অথবা 401 ইউনিট বেশি ব্যবহার করতে পারবেন। কত? আনলিমিটেড, যা ইচ্ছে তা, কিন্তু 5 টাকা করে দিতে হবে প্রতি ইউনিটে। আমরা বের করতেছি ইলেকট্রিক বিল, আর আমরা বসে রাখছেন এখানে স্যালারি চিপ দেখে, এটা কেমন হয়? আমার বের করা কারা করেন তারা, ঠিক আছে? এরা পারবেন না। তাহলে এবার আমরা সার্ভিস চার্জটা বের করব। আপনি আমার বাসায় একটা মিটার লাগাতে যাবেন, কত টাকা নেবেন? আমরা মনে করেন সার্ভিস চার্জ আপনি যেটার জন্য যান আমরা আপনাকে 50 টাকা ধরলাম। আর মিটার চার্জ, মিটার লাগাতে গেলে আপনাকে মিটারের জন্য আলাদা একটা বেড দিতে হবে, আমরা এটার জন্য 1000 টাকা ধরলাম। এবার টোটাল বের করবেন, সার্ভিস চার্জ নিচ থেকে দেবেন, মিটার চার্জ নিচ থেকে দেবেন। আপনি আবার টোটাল বের করবেন, টোটাল ইকুয়াল অ্যামাউন্ট প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার চার্জ, এন্টার। টোটাল ইকুয়াল অ্যামাউন্ট প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার চার্জ, এন্টার। ইকুয়াল অ্যামাউন্ট প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার চার্জ, এই পাশে এন্টার। এরপর আমরা ব্যাট বের করব। ব্যাট ইকুয়াল টোটাল ইনটু 5%, এন্টার। ব্যাট ইকুয়াল টোটাল ইনটু 5%, এন্টার। এরপরে লিখবো টোটাল বিল। টোটাল বিল ইকুয়াল টোটাল প্লাস ব্যাট, টোটাল প্লাস ব্যাট, এন্টার। জি, এন্টার। এরপর আমরা এখানে তো আরো থাকতে পারে মিটার নম্বর, শুধু একটা না, আমরা কোন মিটারের মধ্যে কত টাকা আছে সেটা এখান থেকে দেখে দেখে টাকার অ্যামাউন্টগুলো আমরা বসাই দেব। টোটাল প্লাস ব্যাট, এন্টার।
total plus VAT enter. এরপরে রাখবেন ক্যাশ মেমো। Serial number, product, quantity, price, amount. Serial number লিখবেন, product লিখবেন, quantity, price, amount. কম্পিউটারে অথবা খাতার মধ্যে নেক্সট। ইলেকট্রিক বিল শেষ। এটা আরেকটা, এটা কমপ্লিট হয়ে গেছে। জি, যেটা হচ্ছে ক্যাশ মেমো। সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট। লেখা শেষ? তাহলে আমরা এবার হ্যাঁ কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট। আমরা কোয়ান্টিটি লিখলাম, আপনি যদি একটা কম্পিউটার কিনেন এটা লিখলাম, প্রাইস আমরা 12,000 টাকা ধরলাম, 12,500 ধরলাম। আপনি বের করবেন এখানে অ্যামাউন্টটা। তাহলে আমরা কোয়ান্টিটি নিচে থেকে লিখে দিলাম, প্রাইসটা সবার জন্য কি সমান থাকবে। আপনি যদি 2টা কম্পিউটার কিনেন অথবা 3টে কম্পিউটার কিনেন, কোয়ান্টিটি মানে আপনি কত পিস প্রোডাক্ট কিনছেন সেটা, আর প্রাইস কিন্তু সবার জন্য সমান থাকবে। আমরা অ্যামাউন্টটা বের করব। অ্যামাউন্ট ইকুয়াল কোয়ান্টিটি ইনটু প্রাইস, এন্টার। আমরা যদি একটা কম্পিউটার কিনি 12,000 টাকা পে করতে হবে, যদি 2টা কিনি তাহলে ডাবল দিতে হবে। অর্থাৎ আপনি যদি 14টা কিনেন এত টাকা পে করতে হবে। আপনি প্রোডাক্ট যত বেশি কিনবেন টাকার অ্যামাউন্ট তত বেশি বাড়ে যাবে। আমাদের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল কোয়ান্টিটি ইনটু প্রাইস, এন্টার। অ্যামাউন্ট ইকুয়াল কোয়ান্টিটি ইনটু প্রাইস, এন্টার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, অ্যামাউন্ট ইকুয়াল কোয়ান্টিটি ইনটু প্রাইস, quantity into price, enter. Quantity price, enter. Quantity into price, Price, enter.
আবার আমরা টোটাল বের করব। টোটাল বের করার জন্য আমরা টোটালে করে ক্লিক করে ইকুয়াল দেব। টোটাল ইকুয়াল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যামাউন্টের প্রথম সেলে ক্লিক, শিফট ধরে কোলন, অ্যামাউন্টের লাস্ট সেলে ক্লিক, ব্র্যাকেট বন্ধ, এন্টার। টোটাল ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যামাউন্টের প্রথম সেলে ক্লিক, অ্যামাউন্টের প্রথম সেল কোলন, অ্যামাউন্টের লাস্ট সেলে ক্লিক, অ্যামাউন্টের লাস্ট সেলে ক্লিক করেন। টোটাল ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যামাউন্টের প্রথম সেল কোলন, অ্যামাউন্টের লাস্ট সেল, এন্টার। তাহলে আবার দেখেন, আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি টোটালে করে ক্লিক করে ইকুয়াল দিলাম, কিবোর্ড থেকে সিএম সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, অ্যামাউন্টের প্রথম যেটা আছে এর মধ্যে ক্লিক করলাম, কোলন নিলাম, অ্যামাউন্টের লাস্টে যে অ্যামাউন্ট আছে এর মধ্যে ক্লিক, ব্র্যাকেট বন্ধ, এন্টার। পাশাপাশি কোলন রাখলাম, কোলন লাস্ট করে ক্লিক। এরপর আমরা বের করব ডিসকাউন্ট। ডিসকাউন্ট ইকুয়াল টোটাল ইনটু 50%, এন্টার। ডিসকাউন্ট ইকুয়াল টোটাল ইনটু 50%। আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি 50% বলছি, আপনি 10% দিতে পারবেন। এরপর অ্যাডভান্স, আপনি যদি কোম্পানিকে অ্যাডভান্স দিয়ে থাকেন সেটা আপনি নিজে লিখে দেবেন। অ্যাডভান্স লিখে নিলাম। এখন আমরা ডিইউ বের করব। ডিইউ ইকুয়াল ডিসকাউন্ট মাইনাস অ্যাডভান্স। ডিইউ ইকুয়াল ডিসকাউন্ট মাইনাস অ্যাডভান্স, এন্টার। ডিইউ ইকুয়াল ডিসকাউন্ট মাইনাস অ্যাডভান্স।
তারপরে লিখবেন ব্যালেন্স শিট। সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, প্রিভিয়াস স্টক ইনটু ইনপুট, সেল, টোটাল স্টক। এটার নাম হচ্ছে ব্যালেন্স শিট। শেষ মামু শেষ। প্রিভিয়াস স্টক বর্তমান গোডাউনে 1000 পিস অথবা 1000 পিস মাদারবোর্ড আছে। আমরা জাপান থেকে আজকে ইনপুট করব 2000 পিস, এবং আমাদের গোডাউন থেকে আজকে আমরা খুলনা ট্রান্সফার দেব 500 পিস অথবা 600 পিস। বর্তমান আমাদের গোডাউনে কত পিস প্রোডাক্ট থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ টোটাল স্টক মানে গোডাউনে বর্তমানে 1000 পিস আছে, আজকে আপনি বাইরের রাষ্ট্র থেকে ইনপুট করলেন 2000 পিস, এবং আপনার গোডাউন থেকে আপনি সেল করে দিচ্ছেন আজকে 600 পিস। এখন আপনার গোডাউনে বর্তমান কত পিস প্রোডাক্ট আছে আপনাকে সেটা বের করতে হবে। এটার নাম হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আমরা টোটাল স্টক ইকুয়াল প্রিভিয়াস স্টক প্লাস ইনপুট মাইনাস সেল। আপনি বর্তমান গোডাউনে যেগুলো আছে এগুলো যোগ করবেন, আপনি বাইরের রাষ্ট্র থেকে যেগুলো ইনপুট করবেন এগুলো যোগ করবেন, মাইনাস আপনার গোডাউনতে যেগুলো সেল করে দিচ্ছেন এগুলো আর আপনার গোডাউনে আসবে না, এগুলো কাস্টমারে নিয়ে যাবে, সেই জন্য এটা আমরা মাইনাস করে দেবো। সেই জন্য আমরা সেলটা মাইনাস দিছি। এরপর এন্টার। আপনি যদি সেল বাড়াই দেন তাহলে কমে যাবো ওখান থেকে। তাহলে আমি আবার টোটাল স্টক দেখাচ্ছি। টোটাল স্টক ইকুয়াল প্রিভিয়াস স্টক প্লাস ইনপুট মাইনাস সেল। এন্টার। মাইনাস সেল। প্রিভিয়াস স্টক প্লাস ইনপুট মাইনাস সেল, তিনটা ফাংশন আছে। আপনি দুইটা বলতেছেন, আরেকটা বলতেছেন না কেন? ভালো বুদ্ধি আছে। সেল।
কোম্পানি থেকে যদি আমরা কম্পিউটার কিনি, কোম্পানি বলতেছে কি কম্পিউটারের প্রাইস 50,000 টাকা। জি অবশ্যই আরেকটা আগেরটার মতো মনে হয় নাকি? এটা হচ্ছে সিনারিওস, এলজি সিনারিওস। তাহলে আইটিপিএস কম্পিউটার থেকে একটি কম্পিউটার ক্রয় করব। কম্পিউটারের ক্রয় মূল্য 50,000 টাকা। ক্রয় মূল্যে 40% নগদ দিতে হবে, 10% লাভে 5 কিস্তিতে পরিশোধ করতে হবে। মাসিক নেট কিস্তির পরিমাণ কত অথবা মাসিক কিস্তির পরিমাণ কত? আমরা যদি আইটিপিএস কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে একটি কম্পিউটার ক্রয় করি, কম্পিউটারের ক্রয় মূল্য 50,000 টাকা এবং 40% টাকা নগদে পরিশোধ করতে হবে অথবা 60% টাকা নগদ দিতে হবে। বাকি যে টাকাগুলো থাকবে ওইগুলোর উপর 10% ইন্টারেস্ট দিতে হবে এবং 5 কিস্তিতে টাকাগুলো পরিশোধ করতে হবে। তাহলে আমরা এলজি কোম্পানি থেকে একটা কম্পিউটার ক্রয় করব। এলজি কোম্পানি থেকে আমরা কি করব? একটা কম্পিউটার ক্রয় করব। কম্পিউটারের মোট টাকা হচ্ছে কত? 50,000 টাকা। তাহলে আমরা এখানে 50,000 টাকা বসা দিলাম এবং ইন্টারেস্ট কত পার্সেন্ট দিতে হবে? 10%। এবং কয় কিস্তিতে পরিশোধ করতে হবে? 5 কিস্তিতে পরিশোধ করতে হবে। নগদ কত টাকা দিতে বলছে? 60% দিতে বলছে, অর্থাৎ 60% টাকা নগদ দিতে বলছে। তাহলে আমরা ডাউন পেমেন্ট ইকুয়াল প্রাইস ইন্টু %60 নিজের থেকে লিখে দেন, এন্টার। 30,000 টাকা নগদ দিতে হবে আর বাকি কত হাজার টাকা আছে? 20,000 টাকা। তাহলে আমরা লোন পেমেন্ট বের করব। লোন পেমেন্ট ইকুয়াল প্রাইস ইন্টু 40%, এন্টার। ডাউন পেমেন্ট ইকুয়াল প্রাইস ইন্টু 60%, এন্টার। লোন পেমেন্ট ইকুয়াল প্রাইস ইন্টু 40%, এন্টার। জি জি কত কি আসে? 8 লাখ। কম্পিউটারের প্রাইস কত? আপনার কম্পিউটারের প্রাইস কত? আমি 50,000 টাকা বলছি। আপনি যে আমাদের আইজি কোম্পানি থেকে কম্পিউটার কেনেন, 50,000 টাকা আপনার কম্পিউটারের প্রাইস। সিক্সটি পার্সেন্ট, 60%, এন্টার। এরপর আমরা মান্থলি পেমেন্ট বের করব। মান্থলি পেমেন্ট ঠিক আমি 16 বলি নাই। মান্থলি পেমেন্ট ইকুয়াল পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট করে ক্লিক বা 12 কমা টাইমের করে ক্লিক
কমা মাইনাস লোন অ্যামাউন্ট ব্র্যাকেট বন্ধ এন্টার মান্থলি পেমেন্ট ইকুয়াল পিএমটি লজিক PMD তারপর PMD শুধুমাত্র শর্তযুক্ত কিস্তির উপর যদি কোনো টাকা পরিশোধ করতে চান সেখানে শুধু পিএমডি লজিক ইউজ করব। যেমন এখানে বলে দিচ্ছে কম্পিউটার ফার্মের উদ্দেশ্য সরকারি কর্মসংস্থান থেকে লোন নেবেন, শর্ত হচ্ছে ইন্টারেস্ট 10% দিতে হবে এবং 30% ঋণে পরিশোধ করতে হবে, মেয়াদ 15 বছর। বাহির করতে হবে লোন পেমেন্ট, ডাউন পেমেন্ট, ব্যাংক থেকে মোট কত টাকা লোন নেবেন এটা। স্যার PMD তারপর পিএমটি ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট, আমরা জানি 1 বছর সমান 12 মাস, 12 কমা টাইমের করে ক্লিক কমা মাইনাস লোন অ্যামাউন্ট ব্র্যাকেট বন্ধ এন্টার। বেশি বলে ফেলছি স্পিডে, আবার বলতেছি আর লোন অ্যামাউন্ট পরে বলেন, মান্ডি বের হবে না। লোন অ্যামাউন্ট ইকুয়াল প্রাইস ইন্টু 40% ইন্টু এন্টার। পার্সেন্ট দিয়ে পার্সেন্ট না দিলে হবে না। তাহলে আমরা মান্থলি পেমেন্ট বের করব। মান্থলি পেমেন্ট ইকুয়াল পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট ভাগ 12 কমা টাইম, জি টাইম, কিস্তি আপনি কয় কিস্তিতে পরিশোধ করবেন ওটা, আমরা ওটাকে কিস্তি না দিয়ে টাইম দিছি। টাইম না টাইম, আচ্ছা জি। এরপর কমা মাইনাস লোন অ্যামাউন্ট ব্র্যাকেট বন্ধ উপজোড়া একটা এন্টার। এরপর আমরা নেট প্রাইস বের করব। নেট প্রাইস ইকুয়াল monthly payment into time plus down payment enter। সবগুলো কমপ্লিট করা, দিন একটিও লাগবেন না, সবগুলো মান্থলি পেমেন্ট লেখেন। মান্থলি পেমেন্ট ভিএমটি বুঝি নাই, ফর্মুলা ভুলে গেছে, আবার বলেন, দেখে দেখে বলেন, একটু ভুল বলবেন না, এটা বলেন না রাখতে। হ্যাঁ ইকুয়াল পিএমটি, হ্যাঁ ইন্টারেস্ট ভাগ 12 কমা টাইম কমা মাইনাস লোন অ্যামাউন্ট ব্র্যাকেট বন্ধ এন্টার। করতেছি একটু অপেক্ষা করে। নেট প্রাইস ইকুয়াল মান্থলি পেমেন্ট ইনটু টাইম প্লাস ডাউন পেমেন্ট এন্টার। ডাউন পেমেন্ট এন্টার।
is equal to monthly payment into price plus down payment enter. ডাউন পেমেন্টটা কি যে ডাউন পেমেন্ট তাহলে আমরা কেডিএস গ্রুপের লস এন্ড প্রফিট শীট বের করব। সবগুলো শুদ্ধ হবো কথা, মাঝে মধ্যে কিছু ভুল হবে, কি বলেন না? ইজ ইকুয়াল টু মান্থলি পেমেন্ট ইনটু টাইম প্লাস ডাউন পেমেন্ট। ঠিক আছে তো? অবশ্যই। আইসিটি 5টি শাখা আছে। প্রথম শাখা 2000 টাকা লাভ হয়, দ্বিতীয় শাখায় 3000 টাকা ক্ষতি হয়, তৃতীয় ও চতুর্থ শাখায় 15,000 টাকা ও 25,000 টাকা লাভ হয়, পঞ্চম শাখায় 50,000 টাকা ক্ষতি হয়। প্রতি মাসে আইসিটির মোট কত টাকা লাভ বা ক্ষতি হয়? প্রতি মাসে কত টাকা লাভ বা ক্ষতি হয় সেটা আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ লস এন্ড প্রফিট শীট। আইসিটির 5টি শাখা। প্রথম শাখায় 20,000 টাকা লাভ হয়, দ্বিতীয় শাখায় 3,000 টাকা ক্ষতি হয়, তৃতীয় চতুর্থ শাখায় 15 ও 25,000 টাকা লাভ হয় এবং পঞ্চম শাখায় 50,000 টাকা ক্ষতি হয়। প্রতি মাসে আইসিটির মোট কত টাকা লাভ বা ক্ষতি হয়? তাহলে আমরা সিটিসিতে আসলাম। সিটিসির মধ্যে 2টা শাখা, অর্থাৎ 2টা অপশন থাকবে, একটা হচ্ছে লস, একটা হচ্ছে প্রফিট। এরপর আমরা ঢাকাতে যাব। ঢাকার মধ্যে আসে তাহলে এখানেও আছে প্রফিট এন্ড লস। এরপর আমরা রাজশাহীতে যাব, এখানেও আছে প্রফিট এন্ড লস এবং খুলনার মধ্যে আছে প্রফিট এন্ড লস। এগুলো সবগুলা মনে করেন কেডিএস গ্রুপের শাখা। আমরা সিটিসি আইসিটি, অর্থাৎ এখানে আইসিটি প্রথম শাখা বলছে, এটার মধ্যে 20,000 টাকা লাভ হয়, আমরা 20,000 টাকা লিখলাম। এরপর দ্বিতীয় ও তৃতীয় শাখায় 3,000 টাকা ক্ষতি হয়। ঢাকার মধ্যে 3,000 টাকা ক্ষতি, 30,000 টাকা ক্ষতি। এরপর রাজশাহী এবং তৃতীয় চতুর্থ শাখার মধ্যে 15 এবং 25,000 টাকা। জি, এখন আমরা বের করব টোটাল প্রফিট। টোটালে যাব প্রফিট ইকুয়াল, টোটালে যাব প্রফিট ইকুয়াল সিটিজি ঢাকা রাজশাহী খুলনা, চিটাগাং ঢাকা রাজশাহী খুলনা। কিসের আমি বের করতেছি না, নাম বলতেছি। টোটাল ইকুয়াল সিটিজি প্রফিট প্লাস ঢাকার প্রফিট প্লাস রাজশাহীর প্রফিট প্লাস খুলনার প্রফিট প্লাস এন্টার। আপনি প্লাস দিতে হবে না,
এরপর লসে যাব। লস ইকুয়াল টু সিটিজি লস প্লাস ঢাকার লস প্লাস রাজশাহীর লস প্লাস খুলনার লস, এন্টার। এরপর আমরা টোটাল প্রফিট বের করব। টোটাল ইকুয়াল প্রফিট মাইনাস লস, এন্টার। টোটাল প্রফিট ইকুয়াল সিটিজি প্রফিট, ঢাকা প্রফিট, সবগুলো প্রফিট। টোটাল ইকুয়াল প্রফিট মাইনাস লস, এন্টার। প্রফিট মাইনাস লস, এন্টার। টোটালটা কিরকম? টোটাল প্রফিটটা বলেন যে টোটাল প্রফিট total equal profit minus loss, enter. Total equal profit minus loss, enter. এটা লিখছি তো এখানে টোটাল প্রফিট যেটা আছে সেটা এই প্রফিটটা প্রফিট ইকুয়াল সিটিজি প্রফিট প্লাস প্রফিট ইকুয়াল ঢাকার প্রফিট প্লাস রাজশাহীর প্রফিট প্লাস খুলনার প্রফিট, এন্টার। চারটা প্রফিট হবে, সিটিজি প্লাস ঢাকা প্লাস রাজশাহী প্লাস খুলনা, এন্টার। টোটাল লসটা টোটাল লস কি সেম নাকি? কোথায় টোটাল লস? হ্যাঁ সেম, সবগুলো লস একসাথে যোগ করে দেবে। তো যেটা লস এটা মাইনাস করবে না? না, সবগুলো একসাথে হবে, তারপরে নিচের দিকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে এগুলো। সিটিজি লস প্লাস ঢাকার লস প্লাস খুলনা লস প্লাস রাজশাহী লস, এন্টার। টোটালটা কিরকম? টোটাল ইকুয়াল প্রফিট মাইনাস লস, এন্টার। প্রফিট মাইনাস লস, এন্টার। লসের মধ্যে কি মাইনাস হবে? সবগুলো প্লাস হবে। প্রফিট মাইনাস লস, এন্টার। শেষেরটা
total behind in the তাহলে একটু দেখেন আমরা এখানে সাবজেক্টের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিলিজন সবগুলো সাবজেক্ট আমরা এখানে লিখলাম। এরপর এখানে টোটাল 4টা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট আছে। ওই গ্রুপ সাবজেক্টের ফলাফল দুটাতে একটা করে ফেলতে হবে। তাহলে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারকে এভাবে সিলেক্ট করে আমরা মার্চ সেলে যাবো, এখান থেকে মার্চ সেল করে নেব। মার্চ সেল করে নিলাম, এটা হচ্ছে মার্চ সেল। এরপরটাও আমরা একই কাজটা করে নেব, মার্চ সেল। এরপর আমরা অ্যাভারেজে করে গিয়ে এটাও মার্চ সেল করবো, এরপরটা থেকে এটাও মার্চ সেল করবো। এরপর গ্রেডের করে যাব, এখানেও আমরা মার্চ সেল করবো, এরপরটাতে এসে এখানেও মার্চ সেল করবো। জিপিএর করে যাব, এখানেও মার্চ সেল করবো, এরপর এখানে সেটাও মার্চ সেল করবো। টোটাল ইকুয়াল ইংলিশ ফার্স্ট পেপারের মার্কে ক্লিক প্লাস ইংলিশ সেকেন্ড পেপারের মার্কে ক্লিক এন্টার। এটাকে ধরো আমরা নিচের দিকে টান দেব, ফলাফল চলে আসবে। টোটাল বাংলা ইংলিশ বের করার নিয়ম হচ্ছে E2 সেলে টাইপ করে, তাহলে আমরা টোটাল বাংলা ইংলিশে করে ক্লিক করে ইকুয়াল ইংলিশ ফার্স্ট পেপার প্লাস ইংলিশ সেকেন্ড পেপারে করে ক্লিক, এরপর এন্টার। এরপর অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টোটাল বাংলা ইংলিশ ভাগ 2 এন্টার। এটাকে ধরে নিচের দিকে টান দেব। এরপর আমরা গ্রেড বের করব।
গ্রেড ইকুয়াল আমরা স্যালারি শিটের ফর্মুলা এখানে আবার ইউজ করব। এই ফার্স্ট ব্র্যাকেট এভারেজের করে ক্লিক গ্রেটার দ্যান ইকুয়াল 80 কমা ইনভাইটেড কমা প্লাস ইনভাইটেড কমা কমা যদি কোনো সাবজেক্টে 80 মার্কের উপরে পান আপনি এ প্লাস পাবেন। ইফ ফার্স্ট ব্র্যাকেট এভারেজের করে ক্লিক গ্রেটার দ্যান ইকুয়াল 70 কমা ইনভাইটেড কমা ইনভাইটেড কমা কমা গ্রেডের মধ্যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কোনো সাবজেক্টে 80 মার্কের উপরে পান এ প্লাস পাবেন, যদি 70-এর উপরে পান এ পাবেন, যদি 60 মার্কের উপরে পান এ মাইনাস পাবেন, যদি 50-এর উপরে পান বি গ্রেড পাবেন, আর যদি 40-এর উপরে পান সি গ্রেড পাবেন, যদি 33-এর উপরে পান ডি গ্রেড পাবেন, আর যদি 0-এর উপরে পান তাহলে এফ পাবেন, অর্থাৎ 32-এর নিচে এবং 0 পর্যন্ত, তাহলে এফ গ্রেড আসবে। এরপর আমরা এন্টার বাটনে ক্লিক করবো, ফলাফল চলে আসবে। এটাকে ধর আমরা নিচের দিকে নিয়ে আসবো। এবার আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি এন্টার বাটনে ক্লিক, এরপর ম্যাথের করে সে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এরপর আমরা গ্রেডের করে গিয়ে এটা পেস্ট করে জিপিএর করে গিয়ে পেস্ট করব। এখানে এসে আমরা এই স্ট্যান্ডটা একটু পরিবর্তন করে দেব, ম্যাথ। এরপর এন্টার, এটাকে ধরে নিচের দিকে টান দেব। এরপর আমরা এখানে জিপিএ বের করব। জিপিএ বের করার জন্য আপনি যদি কোনো সাবজেক্টে 80 মার্কের উপরে পান 5 পয়েন্ট পাবেন, যদি আপনি 70-এর উপরে পান তাহলে 4 পয়েন্ট পাবেন, আর যদি আপনি 60-এর উপরে পান তাহলে 3.5 পাবেন, আর যদি আপনি 50-এর উপরে পান তাহলে 3 পয়েন্ট পাবেন। যদি 33-এর উপরে পান 1 পয়েন্ট পাবেন। এরপর এটাকে ধরে নিচের দিকে টান দেব।
টোটাল জিপিএ ইকুয়াল সবগুলো জিপিএ প্লাস করে নেন। এরপর আমরা টোটাল জিপিএটা বের করব। টোটাল অ্যাভারেজ ইকুয়াল টোটাল জিপিএ ভাগ এটা কয়টা সাবজেক্টের ফলাফল পেলাম এখানে জিপিএ কয়টা সাবজেক্টের পাইছি 6-7টা 7 এন্টার। এখন আমরা টোটাল গ্রেডটা বের করব। সবগুলো মিলাই সে কত নাম্বার পাচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট এরপর টোটাল বাংলার ঘরে ক্লিক লেস দেন ইকুয়াল 66 কমা এরপর টোটাল ইংলিশের ঘরে ক্লিক লেস দেন ইকুয়াল 66 কমা এরপরে যাবে ম্যাথের ঘরে লেস দেন ইকুয়াল 33 কমা ক্লোজ ব্র্যাকেট কমা এরপর ইনভার্টেড কমা এফ ইনভার্টেড কমা কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যাভারেজের করে ক্লিক গ্রেটার দেন ইকুয়াল 5 কমা ইনভার্টেড কমা প্লাস ইনভার্টেড কমা কমা আবার অ্যাভারেজের করে ক্লিক greater than equal 4 comma inverted comma inverted comma comma if first bracket আবার এভারেজের করে ক্লিক greater than equal 3.5 comma inverted comma minus inverted comma comma if first bracket আবার এভারেজের করে ক্লিক greater than equal 3 comma inverted comma b inverted comma comma if first bracket average করে click greater than equal 2 comma inverted comma c inverted comma comma if first bracket average করে click greater than equal 1 comma inverted comma d inverted comma comma if first bracket average করে click greater than equal 0 comma inverted comma f inverted comma comma